আমাদের খেলা এখন দুইটা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। ডেফিনেটলি আমরা ফ্র্যাঞ্চাইজির যে ওনার আছে ওনার সাথে আমি অ্যাকচুয়ালি এটা দেখেই আলাপ করেছিলাম যে আমাদের সবারই কোনো কমেন্টে সংযত হওয়া উচিত। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি। আপনারা জানেন যে আমাদের ট্রান্সফর্মেড সিনারিও হওয়ার জন্যে আমাদের মরহুম খালেদা জিয়া উনি যে মারা গেছেন এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে। এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল 23 তারিখেই করতে হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী অনেক আলাপের পরে টিমদের সাথে, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত যে চিটাগংয়ের দর্শকদের জন্য এবং চিটাগংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু, কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের পিকচারটায় দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। বাকি অন্য কিছু আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে। তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হলো যে আপনার 12 তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে। চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি। 3টা ভেন্যুর থেকে আমরা এখন 2টা ভেন্যুতে নিয়ে যাচ্ছি। নিয়ে আমরা 23 তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ফাইনাল 23 তারিখ হবে। শোনেন, সব জায়গার থেকে গ্রিন সিগন্যাল নিয়েই আমরা এখন যে প্ল্যানটা করা হয়েছে এবং আগেও ধরেন শোনেন একটা জিনিসটা হচ্ছে আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় কোনো চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি, সার্কামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে। যে দেখেন 24 তারিখের আমরা ওপেনিং সেরেমনিটা শিফট করতে হয়েছে, আমরা তো আমাদের এটা সার্কামস্ট্যান্সেসে করতে হচ্ছে। সো আমরা চাচ্ছি যে বিপিএলটা আপনার এত স্বল্প সময় আমরা আপনাদের সবার সহযোগিতায় আমরা এখন পর্যন্ত মোটামুটি ঠিক থেকে আমরা চলছে। সো হোপফুলি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা 23 তারিখে শেষ করতে হবে। হ্যাঁ, ওই যে নতুন ফিকচার আপনার 12 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, ওই যে গ্যাপ দিয়ে। কারণ এখন হচ্ছে যে আগে আমরা 2টো উইকেট ইউজ করছিলাম এখানে, এখন আমরা 4টা উইকেট ইউজ করব। সো কিছু আপনারা এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগেরটাই মিলালে দেখবেন যে কিছু ডে নাইট এইসব করে গ্যাপ দিয়ে না স্টেটমেন্ট দেওয়ার তো না ডেফিনেটলি আমরা ফ্র্যাঞ্চাইজির যে ওনার আছে ওনার সাথে আমি অ্যাকচুয়ালি এটা দেখেই আলাপ করেছিলাম যে আমাদের সবারই কোনো কমেন্টে সংযত হওয়া উচিত। কথাটা বুঝছেন?
রাইট নাও আমরা আমাদের দেশ যেভাবে আমরা তো একটা সমস্যায় চলছি, আপনারা জানেন সামনে ইলেকশন আছে, এর মধ্যে আমরা সবাই সহযোগিতা করা উচিত। এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের এই যে 2 মাসে আমরা যে বিপিএলটা করছি এটা কিন্তু ভেরি ভেরি টাফ। তারপরে ওই চ্যালেঞ্জটা নিয়ে করা হচ্ছে। হ্যাঁ, এটা তো ইটস নট মাই ওন ডিসিশন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে যত ভালোভাবে শেষ করা যায়। সো এর মধ্যে এই আনওয়ান্টেড কমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল।